কলি যুগ বড় পাপের যুগ, বড় অধর্মের যুগ। বর্তমান যে সময় চলছে, বাতাসে একটা বারুদের গন্ধ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। যে যুগের মানুষ ধর্ম নেই, ভগবান নেই বলে চিৎকার করে, আর এই সময়ে আপনাদের মতো ভক্তের উপস্থিতি দেখে আমার তো মনে হচ্ছে মানবের কৃষ্ণ সাধনায়, মানবের কৃষ্ণ জাগতিক চেতনায় দুর্বৃত্ত কলি আজ পরাজিত। শাস্ত্রে বলছে চারি যুগে চার রকমের ধর্ম ছিল। চারি যুগের মানুষ ভগবানকে পেয়েছে। সত্যতেও মানুষ ভগবানকে পেয়েছে জপ তপের দ্বারা, ত্রেতাতেও পেয়েছে, তারপরেও পেয়েছে। কলিযুগে কিন্তু অতি সহজ পন্থা ভগবানকে পাওয়া এবং নিজ উদ্ধার হওয়া। কীর্তন প্রারম্ভে আমরা যারা এখানে উপস্থিত আছি একটা কথা বলি বাবা, গুরু চরণ আশ্রয় না করে কীর্তন শ্রবণটা সম্পূর্ণ সমুদ্রের নোনা জল খাওয়ার মতো হয়ে যাবে। আপনার তৃষ্ণার্ত, আপনার জল পানের প্রয়োজন, কিন্তু আপনাকে যদি সমুদ্রের জল, নোনা জল দেওয়া হয়, তাহলে আপনি সেটা পান করলে আপনি শান্তি পাবেন না। বলুন তো মায়েরা, লোহার পেরেক একটা 10 ইঞ্চি মনে করুন লোহার পেরেক, পেরেকটাকে যদি জলে ফেলে দেওয়া হয় তাহলে কি সেটা ভাসবে না ডুবে যাবে? ডুবে যাবে, সম্ভবত ডুবে যাওয়াই উচিত। কিন্তু একটা শুকনো কাঠের তক্তাতে যদি একটু পেরেকটা ঠুকে দিয়ে কাঠ সমেত পেরেকটা জলে ফেলে দেওয়া যায়, তাহলে আর ডুববে না, কারণ কাঠের উপরে একটা আশ্রয় করে আছে পেরেকটা। গুরুচরণ আশ্রয় করে যদি আমরা কীর্তন শ্রবণ করি, শ্রবণেই মঙ্গলম, শুনলেই মঙ্গল। নবদ্বীপা ভক্তির প্রথম ধাপ হলো শ্রবণ, কিন্তু গুরুচরণ আশ্রয় করে শ্রবণ করতে হবে। দুধ খেলে শক্তি বাড়ে, ধৃতি শক্তি, স্মৃতি শক্তি বাড়ে, কিন্তু দুধে যদি সাপের বীজ মিশিয়ে দেওয়া হয় তাহলে সেই দুধটা খেলে কি হবে? মানুষের মৃত্যু অনিবার্য। তাই গুরুচরণ আশ্রয় করতে হবে। সবার যে গুরু দীক্ষা হয়েছে এমনও হয় না, সময়ের ফেরে পড়ে এমনও ভক্ত আছেন, অতি ভক্ত মানুষ হয়তো গুরু দীক্ষা হয়নি। তো আসুন আজ আমরা জগৎগুরু নিত্যানন্দের চরণ আশ্রয় করব, সবাই মিলে একসঙ্গে। নিত্যানন্দ জগৎ গুরু, বাহ, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। নিত্যানন্দ জগৎ গুরু, গৌরচন্দ্র প্রভু কল্পতরু। নিত্যানন্দ জগৎ গুরু, গৌরী বাঞ্ছা প্রভু কল্পতরু। আমার নিত্যানন্দ উনি যে জগতে গুরু, গুরু। আজ আপনাদের এই পাড়াতে এই যে হরিবাসরে প্রতিষ্ঠিত হয়েছে, পঞ্চতত্ত্ব সহ দ্বাদশ বৈষ্ণবকে আপনারা আহ্বান করেছেন। আপনাদের মতো সাধু, গুরু, ব্রাহ্মণ, বৈষ্ণব ভক্তগণ উপস্থিত হয়েছেন এই হরিবাসরে। নিত্যানন্দকে সঙ্গে লয়ে আমার মহাপ্রভু হয়েছেন কল্পতরু। নিত্যানন্দ জগৎ গুরু, গৌরী বাঞ্ছা প্রভু কল্পতরু। নিত্যানন্দ,
খুব সুন্দর হচ্ছে, আপনারা না বলাতেও যে করে করতালি দিচ্ছেন, খুব ভালো লাগছে। কিন্তু একটা কথা বলবো, যদি আপনারা আজ্ঞা দেন বলি, কারণ আপনারা ভক্ত মানুষ, আপনাদের মধ্যে অবশ্যই ভক্তি আছে, তাই তো আপনারা আজকে ছেঁড়া চটে বসতে এসেছেন। এই সময়টা তো খাটে শুয়ে শুয়ে সিরিয়াল দেখার সময়, কিন্তু সেই সময়টা নষ্ট করে বসেছেন মানে আপনারা অবশ্যই ভক্ত। যাদের ভালো লাগে না তারা আসেন, আপনাদের ভালো লেগেছে তাই আপনারা এসেছেন। করতালিটা পড়ছে, খুব সুন্দর লাগছে, কিন্তু তালে তাল মিলছে না। তালে যদি না তাল মেলে কি হবে, একটু ছোট্ট করে বলে যাই। আপনারা অনুমতি দিয়েছেন, মনে করুন আমি কীর্তনিয়া নারায়ণ দাস, আমার সঙ্গে যদি এদের তালে না তাল মেলে, মানে আমার সম্প্রদায়ের সঙ্গে যদি না তালে তাল মেলে, এরাই আমায় ছেড়ে চলে যাবে, আমার কীর্তন কাট হবে না। আপনি মায়েদের কথা বলি, বাবাদের কথা বলি, স্বামী স্ত্রীর সঙ্গে যদি তালে না তাল মেলে, তাহলে কোর্টের দরজা খোলা আছে, ডিভোর্স কাট। আমি সার্ভিস করি, যদি আমার বসের সঙ্গে আমার না তালে তাল মেলে, তাহলে সারা জীবন ক্লার্কে চাকরিটা করতে হবে, কলম ঘষেই যেতে হবে, প্রমোশন হবে না, কাট। ছেলের সঙ্গে যদি বাবার না তালে তাল মেলে, তাহলে বাবা বলে দেবে কি, আমার অ্যাকাউন্টে যা আছে তুমি পাবে না, তোমার সঙ্গে আমার তালে তাল মিলছে না, কাট। আর মহাপ্রভুর পাঠশালায় এসে যদি না তালে তাল মেলে, তাহলে কি হবে, পুরোটাই বেকার। তাই সবাই একসঙ্গে নিত্যানন্দ জগৎগুরু গৌরচন্দ্র প্রভু কল্পতরু, নিতাই গৌর হরি হরি বল। জগৎগুরু গৌরীবংশ প্রভু কল্পতরু, নিত্যানন্দ জগৎগুরু গৌরবংশ প্রভু কল্পতরু, নিত্যানন্দ জগৎগুরু গৌরীবংশ প্রভু কল্পতরু। নিত্যানন্দ আজ হয়েছেন জগৎগুরু, আমার গৌরচন্দ্র কল্পতরু। এই হরিবাসরে বসে কীর্তন শ্রবণ করতে করতে যদি কিছু চাওয়ার থাকে, যদি কিছু পাওয়ার থাকে, আপনারা চেয়ে নেবেন। আমার মহাপ্রভু হয়েছে কল্পতরু, মনোবাসনা পূর্ণ হবে। নিত্যানন্দ জগৎগুরু গৌরীবংশ প্রভু কল্পতরু, নিত্যানন্দ জগৎগুরু গৌরীবংশ প্রভু কল্পতরু, গৌরীবংশ প্রভু কল্পতরু, গৌরীবংশ প্রভু কল্পতরু, গৌরীবংশ প্রভু কল্পতরু। যেটা বলছিলাম, চারি যুগের চারি ধর্ম, সেটা কিন্তু সম্পূর্ণ জীবেরই কারণ, জীবেরই জন্য। আর কলিযুগে সর্বশ্রেষ্ঠ পন্থা হইল হরিনাম সংকীর্তন। একপাশে দাঁড়িয়ে বৈষ্ণব কবি পদ রচনা করে দিয়ে গেলেন কলির মানবের জন্য। আমরা যারা সময় পাই না বাবা, সারাদিন সংসারের কাজে ব্যস্ত থাকি, সংসারের কাজ করতে হবে, কর্মও করতে হবে, আবার ধর্মও করতে হবে, কিন্তু অনেকে আছি আমরা শুধু কর্মই করে গেলাম, কিন্তু ধর্ম করার সময় পেলাম না। তাই তাদের জন্য বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে পদ রচনা করলেন। ওগো চারি যুগে চারি ধর্ম, শুধুমাত্র জীবেরই হরি হরি বল। ওগো চারি যুগে চারি ধর্ম,
গত বছর আমার বিশ্বনাথ বাবা বলেছিলেন, এবং সেই সঙ্গে আমার পরম বন্ধুবর গোপীনাথ দাসবেরা, তাকে আপনারা অনেকেই চেনেন, উনি বলেছিলেন আমি অত কথা শুনতে চাই না নারায়ণ, তোমাকে কিন্তু আসতে হবে বিশ্বনাথ বাবুর বাড়িতে। সময় বের করেছিল। এবছরও এত ব্যস্ততার মধ্যেও প্রতিদিন আমাদের তো এখন ছুটতে হচ্ছে বাবা, আরো 2 মাস অবশ্যই ছুটতে হবে, তারপরে একটু কমবে। যাই হোক, এবছরও আমি সময়টা বার করে রেখেছি, কারণ অর্থ তো আজীবন ইনকাম করব, যতদিন 2 চোখ আমার থাকবে আর যতদিন আমি মুখ দিয়ে কথা বলতে পারবো। আজও অনেক কিছু বলার আছে, আপনাদের মাঝে এসেছি, তাই আপনারা দয়া করে একটু মন দিয়ে শ্রবণ করুন। আপনারা অনেক বড় ভক্ত, আমি অধম অভাজন, কিন্তু তুলে ধরবো আপনাদের কাছে এক নতুন তত্ত্বযুগে নতুন লীলা। কলিযুগে কলিযুগে ধর্ম হইল বলি হরি হরিনাম সংকীর্তন। ওগো কলিযুগে নাম হলো হরিনাম সংকীর্তন। বৈষ্ণব কবি বললেন, শোনো শোনো কলির জীব, ওহে মানব জাতি, এই মনুষ্য জীবন পেতে গেলে দেবতারাও তপস্যা করে, ভগবানের কাছে প্রার্থনা করে মনুষ্য রূপে পৃথিবীতে আসার জন্য। তোমরা এসে গেছো, হেলায় ফেলায় সময় নষ্ট করো না। তোমাদের জন্য আমি বলে গেলাম যে নাম সে কৃষ্ণ, তোমরা ভজনিষ্ঠা করি হরিনামের মাঝারে আছে। দেখো দেখো আপন শ্রীহরি, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, হরিনামের মাঝারে আছে। আপন শ্রীহরি। সবাই বলে উঠল, তাহলে আমরা কি করব? বৈষ্ণবগণ বললেন, তোমরা ভজ ভজ সব নিতাই ভজ, ভজ ভজ সব নিতাই ভজ। তোমরা ভজ ভজ সব নিতাই ভজ। তোমরা ভজ ভজ সব নিতাই ভজ। সবাই বলে উঠল, নিতাইয়ের ভজন সাধন করলে কি হবে গো? তোমরা নিতাই ভজলে গৌর পাবে, ভজ ভজ সব নিতাই ভজ। ও গো নিতাই ভজলে গৌর পাবে, ভজ ভজ সব নিতাই ভজ। গৌরটা কে গো? বারবার যখন ধর্মকে ছাপিয়ে অধর্ম উপরে উঠে যে গিয়েছে, ঠিক সেই সময় সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব যখন লাঞ্ছিত হয়েছে, তখনই
পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু হরিনারায়ণ বিভিন্ন অবতারে এসেছেন পৃথিবীতে। সত্যযুগে এসেছেন, ত্রেতায় এসেছেন, দ্বাপরে এসেছেন, আর কলিতেও সেই ব্রজের ব্রজেন্দ্র নন্দন যশোমতী মায়ের আদরের দুলাল নন্দের নন্দন শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠের মায়া ত্যাগ করে, স্বর্গের বৈভব ত্যাগ করে কলির মানুষের উদ্ধারের লাগি মানুষের সাজে মানুষের বেশে আজ থেকে 530 বৎসর পূর্বে তিনি এলেন জগন্নাথ মিশ্রের গৃহে শচী গর্ভ সিন্ধু মাঝে। তাহলে গৌরকে যিনি কৃষ্ণ তিনিই গৌর। তোমরা ভজ ভজ সব নিতাই ভজ, 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 নিতাই ভজলে গৌর পাবে, ভজ ভজ সব গৌতাই ভজ, গৌর ভজলে তাকে পাবে, ভজ ভজ সব নিতাই ভজ, ভজ ভজ সব নিতাই ভজ, ভজ ভজ সব নিতাই ভজ, একবার হেম নন্দ বাহু তুলে হরি ভজ ভজ সব নিতাই ভজ, প্রেমানন্দে বাহু তুলে ভজ ভজ সব নিতাই ভজ, ভজ ভজ সব নিতাই ভজ। এলেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, দ্বাপরের শ্রীকৃষ্ণ কলিযুগে নদিয়া নবদ্বীপ মাঝে জগন্নাথ মিশ্রের গৃহে শচী গর্ভ সিন্ধু মাঝে এলেন। ছোট্ট ছেলেটা ধীরে ধীরে বড় হতে লাগলেন, শশীকলার মতো বেড়ে উঠতে লাগলেন। যখন তিনি একটু বিদ্যা অর্জন করলেন, বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করে পণ্ডিত উপাধি তিনি পেলেন, তিনি চিন্তা করলেন আর আমি এইভাবে সময় নষ্ট করব না, আমি কলিজীবের মাঝে যাব, কলিজীবের মাঝে গিয়ে মানুষের সাজে মানুষের বেশে মানুষের সঙ্গে মিশে যাব, মিশে গিয়ে আমি এমন এক নাম দেব যে নামে কলির মানুষ উদ্ধার হবে। যারা নাম করবে তারাও উদ্ধার হবে, আর যারা নাম শ্রবণ করবে তারাও উদ্ধার হবে। এলেন সুদূর বীরভূম থেকে, এক চক্রা থেকে এলেন, এক চক্রা গ্রাম থেকে এলেন দাদা নিত্যানন্দ, যিনি হলেন বলরাম। হ্যাঁ, দেবর্ষি নারদ এলেন শ্রীবাস রূপে, অদ্বৈত আচার্য এলেন মহাপ্রভুর জন্মের বহু পূর্বে এসে নদিয়া নবদ্বীপে রাস্তার মাঝে আজ সমস্ত নগরবাসীকে ডেকে ডেকে বলছে কি, লহরে 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 কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, 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 নিতাই ডাকে নিতাই ডাকে নিতাই ডাকে আয় আমাদের। ওই না শিবাস ডাকিয়া, ও গো নিতাই ডাকে আয় আমাদের, ও গো শিবাস ডাকে আয়। আপনারা কি সেই প্রেম নেবেন? গোলকের প্রেম। ভগবান, আপনি ভগবানের কাছে, আপনি মা কালীর কাছে, আপনি বিভিন্ন দেব দেবীদের কাছে দেখবেন যা চাইবেন পাবেন। অনেকে মন্দিরে গিয়ে বলে কি, হে ঠাকুর আমার মেয়েটার ভালো দেখে একটা স্বামী দেখে দাও, দেখবেন পেয়ে যাবেন। আমার বাড়িটা দোতলা থেকে তিনতলা হোক, পেয়ে যাবেন। কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে যদি প্রেম চান, ভক্তি চান, ভগবান বলল ওইটা আমি দিতে পারবো না,
তুমি টাকা চাও, তুমি বাড়ি চাও, তুমি গাড়ি চাও, তুমি ভালো সুন্দর স্ত্রী চাও, আমি সব দেব, কিন্তু ওই প্রেমেতেই তো আমি আবদ্ধ, প্রেমেতেই আমি তোমার কাছে বাধা পড়ে যাব, আমি প্রেম দেব না। কিন্তু আমরা ভক্তি যোগে সেই প্রেম আদায় করে নেব। আজ লহরে 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 গো লোকের প্রেম নিতাই ডাকে আয়, লহরে 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 কিশোরীতে নিতাই ডাকে আয়, লহরে লহরে লহ লহ গো লোকের প্রেম নিতাই ডাকে আয়, লহরে 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 কিশোরীতে নিতাই ডাকে আয়, নিতাই ডাকে, নিতাই ডাকে, নিতাই ডাকে আয় আমাদের। ওই না অদ্বৈত, অদ্বৈত ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছিলেন। আজ আমার বাবা বিশ্বনাথ চক্রবর্তী একজন পরম ধর্মনিষ্ঠবান ব্রাহ্মণ, যতটুকু আমি শুনেছি, কারণ আমি বড় কাছারির দিকেও গিয়েছিলাম দু একবার, ওনার নাম বলতে এক বাক্যে চিনে গেছে। আর সেই অদ্বৈত আচার্য রূপে আজ এখানে আপনাদের মাঝে উপস্থিত রয়েছেন। ওরে নিতাই ডাকে, ওরে নিতাই ডাকে আয় আমাদের। ওই না দেখো অদ্বৈত ডাকিয়া, হরিবল নিতাই ডাকে আয় আমাদের, অদ্বৈত ডাকে আয়। আজ আমার মহাপ্রভু হরিনাম বিলি করলেন নদিয়া নবদ্বীপ আছে। সেই যে নাম সংকীর্তন কলিযুগের মানুষ গ্রহণ করেছিলেন, আজ এত বৎসর পর শুধু বাংলায় নয়, শুধু বাংলার বিভিন্ন জেলাতে নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে সেই নাম। আমার মহাপ্রভু বলে গিয়েছিলেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, ওহে কলির মানুষ তোমরা দেখে নেবে, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র পৌঁছে যাবে এই মধুর হরিনাম। হরিবল। টুনির মা গান উঠেছে আর পড়েছে, কাঁচা বাদাম উঠেছে পড়েছে, আর কেউ তাদের নাম করে? কদিন তো খুব রানু দিয়ে আপনাদের মাঝে ফেসবুকে খুব দৌড়দৌড়ি করেছে, সে কোথায় গেল? কিন্তু 550 বছর পূর্বে সেই যে হরিনাম সংকীর্তন, সবাইকে নিয়ে কীর্তন, যার নাম হলো সংকীর্তন, আজ দেখুন ধীরে ধীরে চারিদিকে নাম বিস্তার করেছে। আজ মহাপ্রভু শিবাস আগিনায় বসে রয়েছে, সেখানে বসে বসে তিনি সভাসদগণকে বলছেন, তোমাদের মাঝে আমি একটা আজ অনবদ্য তত্ত্ব কথা বলবো, যে কথাটা স্বয়ং ভৃগু ঋষি, যিনি দণ্ডমুণ্ডের কর্তা যমরাজ, মৃত্যুর পরে যেখানে গিয়ে বিচার হয়, সেই যমরাজাকে প্রশ্ন করেছিলেন 3টি প্রশ্ন। সেই প্রশ্ন 3টির উত্তরের ব্যাখ্যা আজ আমি শিবাসঙ্গনে তোমাদের মাঝে বিলিয়ে দিয়ে যাব। কি সেই 3টে প্রশ্ন? ভৃগু ঋষি একদিন যমলোকে গেলেন, যমকে বলছেন, হে ধর্মরাজ, আপনি সবার বিচার করেন, কর্মফল অনুযায়ী আপনি তার পরবর্তী স্টেপ গ্রহণ করেন, পরবর্তী অধ্যায়ে সে কোন জনিতে যাবে, মনুষ্য জনিতে নাকি পশু জনিতে নাকি বৃক্ষ জনিতে নাকি জলচর উভচর, যে কোনো জায়গায় যাবে। আজ আমি আপনাকে 3টে প্রশ্ন করব, সেই প্রশ্নের যদি আপনি উত্তর দিতে পারেন
তাহলে আমি আপনাকে আশীর্বাদ করে যাব, আর যদি না উত্তর দিতে পারেন আমি আপনাকে অভিশাপ দেব। কি তিনটি প্রশ্ন? যমরাজ ভয় পেয়ে গেলে, দেবতারা ভয় পায়, ঋষিকে ভয় পায়, বৈষ্ণবকে ভয় পায়, ব্রাহ্মণকে ভয় পায়, কারণ একজন ঋষির ক্ষমতা একজন দেবতার থেকে অনেক অনেক বেশি। একজন ব্রাহ্মণের ক্ষমতা, ব্রাহ্মণের মধ্যে ব্রহ্মত্ব আছে, তার ক্ষমতা একজন দেবতার থেকেও বেশি হতে পারে যদি তিনি ধর্মনিষ্ঠাবান ব্রাহ্মণ বৈষ্ণব হন। ভয় পেলেন, ভয় পেল যমরাজ।